আপনারা যদি নিমপিট আসতে চান তাহলে আপনারা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে নেমে পড়ুন জয়নগর স্টেশন। নামার পর আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই পেয়ে যাবেন অটো। আপনাকে বলতে হবে নিমপিট রামকৃষ্ণ আশ্রম। আপনার কাছ থেকে ভাড়া নেবে 15 টাকা, আপনাকে ঠিক জায়গায় নামিয়ে দেবে। আমি পৌঁছে গেলাম জয়নগরের নিমপিটে রামকৃষ্ণ আশ্রম। হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি। সেটা হচ্ছে জয়নগরের যে মজিলপুর নিমপিট আছে রামকৃষ্ণ আশ্রম, সেই রামকৃষ্ণ আশ্রমের ভিডিওটা পুরোটাই করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তার সাথে সাথে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন। আপনারা কখন আসবেন সেটাও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর মন্দির কখন খোলা কখন বন্ধ সমস্তটা জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখছেন নিমপিট জয়নগর রামকৃষ্ণ আশ্রম। এটা হচ্ছে রামকৃষ্ণ আশ্রমের মেন গেট, প্রবেশ পথ। এই গেট দিয়ে ডান দিকে ঢুকলে পরেই আপনি 10 টাকা দিয়ে কুপন কাটতে পারবেন। এখানে আপনারা পরিশোধীয় পানীয় জল পাবেন, খুব ঠান্ডা জল, মেশিন রয়েছে এখানে। আপনারা এখান থেকে ভোগ প্রসাদের কুপন কেটে নেবেন, মূল্য হচ্ছে 10 টাকা। সকাল সকাল এসে আপনারা এখান থেকে ভোগের কুপন কেটে নিতে পারবেন, মূল্য নেবে 10 টাকা। এখানে খাবারের যে ঘর, সে ঘরটা আপনাদের দেখাচ্ছি। এখানে ভোগ প্রসাদের খাবারের ব্যবস্থা খুবই ভালো। এখানে প্রত্যেক রবিবার এই রামকৃষ্ণ আশ্রমে যে বাচ্চাগুলো রয়েছে তাদের সঙ্গে গার্জেনরা দেখা করতে আসে। রামকৃষ্ণ মন্দির সকাল 6টায় খুলে যায়, 12টায় রামকৃষ্ণ মন্দির বন্ধ হয়, 12:30টায় আবার ভোগ খাওয়া দাওয়া শুরু হয়। বিকেল 3টের সময় মন্দির খোলে, রাত 7টা পর্যন্ত থাকে, তারপর বন্ধ হয়ে যায়। নিমপিটে যদি আপনারা আসেন আপনাদের খুবই ভালো লাগবে, অপূর্ব জায়গা। আপনারা আশ্রমের চারিদিকটা ঘুরে ভোগ প্রসাদ খেয়ে বাড়ি ফিরে যেতে পারবেন। শান্ত নিরিবিলি জায়গা, মনোরম পরিবেশ। মন্দিরের চারিপাশটায় ফুলের বাগান দিয়ে ভরা। জয়নগর নিমপিট এই রামকৃষ্ণ মন্দির, এটা পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। এখানে একটি গ্রন্থাগার ও একটি স্কুল এবং দাতব্য চিকিৎসালয় রয়েছে।